আজকে আমরা দেখব শপিফাই পেইড থিম কাস্টমাইজেশন। আমি আগেই বলে নিচ্ছি আপনাদের কি হচ্ছে ফ্রি থিম দিয়ে আপনার ওয়েবসাইট খুব ইজিলি করতে পারবেন, কিন্তু ফ্রি থিমে যে সকল অপশন পাবেন বা থিমটা কাস্টমাইজেশন করার পরে যেমন দেখতে হবে পেইড থিমে তার থেকে বেশি অপশন পাবেন এবং দেখতে অনেকটা ভালো হবে। সেজন্য বেশিরভাগ ক্লায়েন্টই পেইড থিম দিয়ে তাদের ওয়েবসাইটটা ডিজাইন করতে চায়। এখন যদি আমি বলি পেইড থিম আপনারা দুই জায়গায় থেকে পেতে পারেন। প্রথমত পেতে পারেন হচ্ছে কি শপিফাইয়ের অফিসিয়াল যে থিম স্টোর আছে ওইখান থেকে আপনারা পেইড থিম পেতে পারেন। সেজন্য আপনাদের যেতে হবে যে অনলাইন স্টোর বলে যে অপশনটা সেটা, এটার ভেতরে গিয়ে ওই যে অনলাইন স্টোর মানে যেখান থেকে আমরা থিমটা কাস্টমাইজেশন করছি আগের ক্লাসগুলোতে, হ্যাঁ এখান থেকে আপনাদের যেতে হবে। এই যে দেখেন পপুলার ফ্রি থিম, নো কোডিং নিডেড। এই যে দেখেন থিম স্টোর যে অপশনটা, এই যে দেখেন ভিজিট থিম স্টোর, এইখানে হচ্ছে আপনারা গেলে অসংখ্য শপিফাইয়ের পেইড থিম পাবেন। ফ্রি থিমও আছে এই জায়গায় কিছু। আমি যদি স্টোরটায় যাই, এই যে দেখেন হয় এখানে আপনারা হচ্ছে শপিফাইয়ের 215টার মতো থিম লিস্টিং আছে। তার মধ্যে হচ্ছে আমরা যদি দেখি প্রাইজের এই জায়গায় থেকে আমি দেখতে পাচ্ছি ফ্রি আছে 13টা আর পেইড হচ্ছে 202টা। ঠিক আছে, তার মানে হচ্ছে শপিফাই থিম স্টোরে 215টা শপিফাইয়ের থিম আছে, তার মধ্যে পেইড হচ্ছে 202 আর বাকি হচ্ছে 13টা ফ্রি। আমি যদি এই জায়গায় থিমের প্রাইস দেখি, দেখেন $100 থেকে স্টার্ট, $100, 320, 380, তারপর কত 380 মোটামুটি এভারেজে থিমগুলোর প্রাইস হচ্ছে 300 থেকে $400 মধ্যে। এটা হচ্ছে পেইড থিম, যেটা হচ্ছে আপনার যদি বাইরের কাজ করেন বা কোনো ক্লায়েন্ট আপনাকে দেয় তাইলে এই জায়গাতে ইউজ করতে পারেন। আর আপনারা যদি মনে করেন কোনো ক্লায়েন্ট বা কি বাইরে থেকে থিম নিয়ে ইউজ করেন, মানে একবার ইউজ করা থিম, ক্র্যাক থিম, ওইগুলো ইউজ করলে কি স্টোরটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। সেকেন্ড, আপনি আরেকটা জায়গা থেকে পেইড থিম নিতে পারেন বা কি পেতে পারেন, ওটা হচ্ছে কি থিম ফরেস্ট। আপনি কি করবেন, থিম ফরেস্টে যাবেন। আমি একটু দেখাই। এই যে দেখেন থিম ফরেস্ট বলে যে অপশনটা আছে এখানে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মানে কি সব ধরনের থিমই পাবেন। এখান থেকে আমাদের যেতে হবে কোথায়, এই যে দেখেন আমাদের হচ্ছে আমরা এই যে দেখেন শপিফাই বলে অপশন আছে, শপিফাই, হ্যাঁ শপিফাই গেলাম। এখন আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন এই যে শপিফাইয়ের অনেক থিম আছে এই জায়গায় অনেক। আপনি আপনার চয়েস মতো একটা থিম নিতে পারেন। এই যে দেখেন এই থিমটা কত, 41,000 সেল হয়েছে এই থিমটা, ইলা থিম, যেটার প্রাইস হচ্ছে $89। এটা 19,000 প্লাস সেল হয়েছে ক্যালেস থিম, যেটার প্রাইস হচ্ছে $89। এভাবে কি আপনি দেখে দেখে আপনার পছন্দ মতো থিম নিতে পারেন। এটা হচ্ছে আউটসাইড মানে থিম স্টোর না, এটা থিম স্টোরের বাইরে থেকে এই জায়গায় থিমের প্রাইস গুলো মোটামুটি রিজনেবল। এই যে $29 মানে কি সর্বোচ্চ যেটা ওটা হচ্ছে $89, আর বেসিক হচ্ছে $50 নিচে মোটামুটি আপনি সব থিম পেয়ে যাবেন এখানে। এগুলো অনেক ভালো ভালো থিম আছে। আপনি চাইলে কি এই যে দেখেন লাইভ প্রিভিউতে যাবেন, লাইভ প্রিভিউ থেকে এই দেখেন ভিউ অল ডেমো, এটাই দিয়ে কি আপনি ডেমো স্টোর গুলো দেখতে পারবেন। একটু লোড নেবে, প্রবলেম মনে হচ্ছে। এই জায়গায় আপনি দেখতে পারবেন কি কি সুবিধা, মানে এক্সট্রা ফিচার আর কি 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 সুবিধা পাবেন ফ্রিতে। হ্যাঁ, এই জায়গায় কোন কোন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে এটা এই জায়গায় কিন্তু দেখাইতেছে। আপনি সব এই যে দেখেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা ওই জায়গায় সাপোর্ট করে, যেটা কি আমাদের হচ্ছে উল্টা সাইড থেকে, সেজন্য সচরাচর সবসময় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করেন। এটা হচ্ছে কি গ্রিন গ্রাব যে থিমের নাম আর কি। আমাদের হচ্ছে ডেমো গুলো ওপেন হতে একটু সময় নিতেছে। আমি যদি অন্য একটা থিম দেখি, যাই হোক আপনারা কি হচ্ছে আউটসাইড থেকে কিনলে এই জায়গা থেকে ইজিলি থিম গুলো আপনারা চয়েস করে নিতে পারেন। মানে থিম মূলত হচ্ছে কি ক্লায়েন্টই এটা আমাদের কিনে দেয়। সবসময় থিম হচ্ছে ক্লায়েন্টই কিনে দেয়। এখন ক্লায়েন্টের যদি মনে করেন যে থিম পছন্দ হবে, ক্লায়েন্ট আপনাকে ওই থিম পে করে দেবে, বাকি কিনে দিবে। এটা নিয়ে আপনাকে কোনো মানে এক্সট্রা কিছু করতে হবে না। আমি একটু এই দিকে পরে আসি নেট ঠিক হইতে হইতে। আমি যদি আমার ওয়েবসাইট থেকে দেখাই, আমার মনে করেন কি আমি হচ্ছে
এই জায়গা থেকে একটা জনপ্রিয় থিমে যদি ঢুকি, মনে করেন এই পেস্টিস থিমটা, এটা কিন্তু 654টা এই জায়গায় রিভিউ আছে, তার মানে আরো অনেক বেশি সেল হয়েছে, এটা অনেক জনপ্রিয় একটা থিম। এটা যদি দেয় আমি দেখতে পারবেন এখানে কি, এই যে দেখেন ভিউ ডেমো স্টোর বলে অপশন আছে। মানে এই জায়গায় দেখা যাচ্ছে যে আপনি কি কি ধরনের ডিজাইন করতে পারবেন এই থিম দিয়ে। এই জায়গায় কি নেট প্রবলেম দিতেছে। এই দেখেন লোড নিয়ে নিছে, মোটামুটি লোড নিয়ে নিছে। এখন যদি আমি উপরে থেকে একটু দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন এই জায়গায় কি কি সুবিধা হচ্ছে। এই যে দেখেন আপনি কারেন্সি চেঞ্জ করার কিন্তু একটা অপশন পাচ্ছেন। দেখেন এটার প্রাইস কত, 380। আপনি যদি এটা হচ্ছে ইউএসডি থেকে আপনি যদি মনে করেন কি আপনি চাইলে ইউরোতে কনভার্ট করতে পারেন, চাইলে কানাডিয়ান, জার্মানি, মানে কি আপনি কনভার্ট করে দেখতে পারেন। আমাদের এখানে কি ইউরোতে আছে, আমি মনে করি কি এটা ডলারে আছে, আমি এটা হচ্ছে ইউরোতে কনভার্ট করে দেখবো এটা প্রাইস কত হয়। এই যে দেখেন চাইলে কিন্তু, এই যে দেখেন দেখছেন 349 ইউরো চলে আসছে। এইভাবে মানে কি আপনি চাইলে এটার মধ্যে মানে যেটা বললাম আর কি হচ্ছে পেইড থিমে এক্সট্রা অনেক সুবিধা থাকে। এখন আপনি হচ্ছে এটা আরো ডেমো দেখতে পারবেন এই যে এই জায়গা থেকে। মনে করেন এই ডেমোটা আপনি দেখতে চাচ্ছেন, এই যে দেখেন ডেমোটা কত সুন্দর, দেখছেন? মানে হচ্ছে ফ্রি থিমে ডিজাইন যতটা হয়, পেইড থিমে তার থেকে অনেক মানে হচ্ছে আই ক্যাচি ডিজাইন করা সম্ভব, তাও খুব ইজিলি। আর ফ্রি থিমের থেকে ফিচার এই জায়গায় অনেক বেশি। আপনি যদি এটা হচ্ছে একটু লুট নেয় তাহলে দেখতে পারবেন এই জায়গায় মানে অনেক ফিচার বেশি থাকে, যেটা ফ্রি থিমে পাওয়া যায় না। আমরা দেখি এটা হচ্ছে গিয়ে লুট নিচ্ছেন কি, এই দেখেন এই জায়গায় থেকে আপনি চাইলে এই জায়গা থেকে ডেমো দিতে পারেন। ডেমো দিলে পাসওয়ার্ড কি 4 দেওয়া আছে। এই দেখেন এখান থেকে কিন্তু আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যদি করি, এখানে দিক এগুলো কিন্তু ডান দিক থেকে শুরু হইতেছে। মানে এটা অ্যারাবিকে লেখা নেই, আপনি চাইলে অ্যারাবিকে যদি লেখেন তাহলে এই যে দেখেন এটা কিন্তু ডান দিক থেকে শুরু হয়েছে, আপনি যদি খেয়াল করেন। মানে হচ্ছে কি এইসব অপশন আপনি খুব সহজে পেয়ে যাবেন আপনার থিমে। এটাই হচ্ছে পেইড থিম আর ফ্রি থিমের সুবিধা। এখন আমরা কি প্র্যাকটিস করার জন্য আমরা শোয়েবের যে কোনো মানে হচ্ছে শোয়েবের থিম স্টোরের যে কোনো ডেমো থিম দিয়ে আমরা কি প্র্যাকটিস করতে পারি। হচ্ছে আমরা যদি মনে করেন পেইড থিমের যে প্র্যাকটিসটা করতে চাইলাম সেটা আমরা শোয়েবের ডেমো মানে কি প্র্যাকটিসের জন্য বা পার্টনারে যে আমরা শিখতেছি কাজ শেখার জন্য, এই যে হচ্ছে শোয়েবের থিম স্টোর আছে, এইখান থেকে যে কোনো থিম দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি, ওটার মধ্যে কোনোই নাই। কিন্তু আপনি যখন হচ্ছে রিয়াল শোয়েবের স্টোরে কাজ করবেন তখন হচ্ছে এটা 3 দিনের আপনার হচ্ছে ডেমো দিবে। 3 দিন পরে যদি আপনি থিমটা ইউজ করতে চান তাহলে আপনাকে পে করতে হবে। এই যে এখানে যে থিমের প্রাইসটা আছে এটা আপনাকে পে করতে হবে, যেটা ক্লায়েন্ট পে করে দেবে। এখন হচ্ছে কি আমরা কিভাবে একটা ডেমো থিম এই জায়গায় হচ্ছে ইনস্টল করতে হবে ওইটা দেখি। মনে করেন কি আমি হচ্ছে আমার একটা প্রিয় থিম এই জায়গায় ইনস্টল করি, সেটা হচ্ছে প্রেস্টিজ, না না মোশন ইনস্টল করি। প্রেস্টিজ তো দেখলাম, আমি যদি মোশন থিমই করি, মোশন হচ্ছে আমার একটা প্রিয় থিমের মধ্যে অন্যতম, এটার মধ্যে অনেক বেশি ফিচার থাকে। আমি এগুলো আপনাকে দেখাবো শেষমেশ। এখন কি করতে হবে আমাদের, এই যে ট্রাই থিম বলে যে অপশনটা আছে এটাই যেতে হবে, তাহলে কি থিমটা আমাদের ওয়েবসাইটে চলে যাবে।
এই যে দেখেন এই জায়গায় ডাউন থিম আছে, এই যে দেখেন মোশন থিমটা চলে আসছে, এই যে দেখেন থিম ট্রায়াল আছে, ঠিক আছে। আপনি যখন রিয়েল ওয়েবসাইটে কাজ করবেন তখন এই যে বাই দিয়ে কাজ করতে হবে। আমরা যেহেতু হচ্ছে এখন ট্রায়ালে আছি সেজন্য এই জায়গা থেকে আমরা প্রিভিউ দেখতে পারবো। ইউ ক্যান পাবলিশ থিম আফটার বাইং ইট। আমাদের হচ্ছে পাবলিশ করার কোনো দরকার নেই। আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এই জায়গা থেকে যখন দেখবো তখন কি প্রিভিউতে দিয়ে আমরা আমাদের থিমে কি দেখতে পারবো আমাদের থিমটা এখন কোন লুকে আছে। এই যে দেখেন আমাদের থিমটা এখন এইরকম একটা ডিজাইনে আছে, ঠিক আছে। আমরা আমাদের মতো থিমটা কাস্টমাইজেশন করে নিতে পারবো খুব সহজে। তাহলে আমরা যদি শুরু করি, পেইড থিম আপনি কাস্টমাইজ করতে আপনি হচ্ছে ফ্রি থিমের থেকে অনেক দ্রুত কাজ করতে পারবেন পেইড থিমের ক্ষেত্রে। আর কাস্টমাইজেশন সেম ভাবে এই যে কাস্টমাইজ বলে যে অপশনটা আছে এখান থেকে আপনি কাস্টমাইজেশন করতে পারেন। এটা প্র্যাকটিস পারপাসের জন্য আমি দেখাইতেছি। যখন ক্লায়েন্ট কিনে দেবে তখন তো হচ্ছে ডাউন থিমের মতো ওই জায়গায় থেকে করতে পারবেন, মানে সেম বলতে গেলে মোটামুটি। এত ছোট হয়ে গেল কেন? এটা একটা সমস্যা, যে ট্রায়াল আছে সেজন্য হচ্ছে থিম ছোট হয়ে গেছে। ছোট জায়গায় বোঝা অনেকটা সমস্যা হবে আমাদের জন্য। যাই হোক, তাহলে এটা কি আমরা শিখছিলাম, এটা হচ্ছে আমাদের হিরো সেকশন। এই জায়গায় একটা হিরো ইমেজ দিতে হবে। তো হিরো ইমেজ আমরা কোন জায়গায় থেকে দিতে পারি? আমরা পপ আপ টপ আপ সবই অফ আছে, মোটামুটি ভেরিফিকেশনও। তাইলে আমাদের শুরুতে আছে এই যে দেখেন ভিডিও হিরো। আমরা কি ভিডিও দিব নাকি হচ্ছে আমরা হচ্ছে ইমেজ দিব? আমি চাচ্ছি এই জায়গায় আমরা যেহেতু আমাদের কাছে ভালো ভিডিও নাই সেজন্য আমি যদি ইমেজ দিতে চাই, দেখেন ভিডিও দিতে গেলে কি করতে হবে, এই যে দেখেন এই জায়গায় কিন্তু একটা অপশন কি, এই দেখেন ভিডিও লিঙ্ক। ইউটিউব থেকে একটা ভিডিও লিঙ্ক আপনি এনে দিতে পারেন, যে কোনো একটা ভিডিও লিঙ্ক। আপনার প্রথমে কি করতে হবে, সেজন্য ভিডিওটাকে প্রথমে ইউটিউবে আপনার ইউটিউব চ্যানেলে দিতে হবে, তারপর এই জায়গায় এনে দিতে পারেন। তাছাড়া যদি করেন এই জায়গায় সরাসরি আপলোড করার কোনো অপশন আছে কিনা, সরাসরি কোনো আপলোডের অপশন নেই আপনার। তার মানে ইউটিউবে প্রথমে ভিডিওটা দিতে হবে, তারপর ওই জায়গা থেকে এই জায়গায় লিঙ্ক দিতে হবে। এটা হচ্ছে আর যেহেতু আমি চাচ্ছি এই জায়গায় আমরা একটা ইমেজ দেবো সেজন্য আমি হচ্ছে এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমি তাহলে ইমেজ ইমেজ যেহেতু হিরো ব্যানার দিতে চাই এই জায়গায় চলে যাব আমরা। এই দেখেন হিরো অপশনাল স্লাইড শো, ঠিক আছে। তাহলে এটা আমরা হচ্ছে আমাদের উপরে রাখবো। যেহেতু আমরা হচ্ছে আগে কয়েকটা ইমেজ ডিজাইন করছি, আমি ওইগুলো দিয়ে এখন ট্রাই করে আপনাদের দেখাবো। তাহলে কি এটার ভিতরে এই যে দেখেন আমাদের কিন্তু দুইটা স্লাইড শো চলে আসছে। তাই চলে গেলাম, আমি কি এই যে দেখেন ইমেজ সিলেক্ট করতে পারবো। যে ইমেজগুলো আমরা আগে কাজে লাগাইছি আমরা ওইগুলো দিয়ে দেখার চেষ্টা করি, ঠিক আছে। দেখেন এই ইমেজটা কিন্তু আমি চাচ্ছিলাম আমাদের হচ্ছে যে হোম পেজটা আছে এখানে দিতে, অথবা কি আপনারা কি করতে পারেন পিক্সবে থেকে সহজে একটা ইমেজ ডাউনলোড করে নিতে পারেন। আমি যদি যাই পিক্সবে, এখান থেকে আমি যদি একটু সার্চ করি, অসংখ্য ইমেজ এই জায়গায় আছে। আপনি আপনার পছন্দ মতো একটা ইমেজ ডাউনলোড করে খুব সহজ ওই জায়গায় হচ্ছে কি ইউজ করতে পারেন। আমি যদি মনে করেন একটা ইমেজ হচ্ছে ওয়েবসাইটের সাথে মানানসই একটা ইমেজ যদি মনে করেন এই ইমেজটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে কি করবো, এটা এই জায়গায় দিয়ে এই যে সরাসরি শুধু ডাউনলোড করে নেব। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করবো, আমার ওয়েবসাইটে ইউজ করার জন্য এই যে এখান থেকে এই যে দেখেন আপলোড ইমেজ, তারপর কি যেটা ডাউনলোড করছি তারপর ডান। এখন যদি আপনি সেভ দেন, সেভ দিয়ে আপনার হচ্ছে কি সেম ভাবে এখানে রেজাল্ট দিবেন, তাহলে দেখতে পারবেন হচ্ছে চলে আসার কথা ছিল। একটু উপরে যাই, সাথে এই যে দেখেন দেখছেন এই জায়গায় কিন্তু আপনি আরেকটা ইমেজ দিতে পারবেন দুইটা। এটা হচ্ছে মোবাইলে হচ্ছে কোন ইমেজ, আপনি যদি মোবাইলে হচ্ছে স্পেসিফিক কোন ইমেজ সিলেক্ট না করে দেন তাহলে কিন্তু এই ইমেজে মোবাইলে শো করবে। এখন যদি আমি আলাদা একটা ইমেজ মনে করেন কি মোবাইলের জন্য হচ্ছে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু মোবাইলে ওটা শো করবে। আমি মনে করি কি মোবাইলের জন্য চাইলে দিতে পারি এটা মোবাইলে থাকবে, বা এটা বাকি যে কোনোটা মোবাইলে থাকতে পারবে, ঠিক আছে, এরকম ভাবে। তাহলে আমি চাচ্ছি হচ্ছে আমাদের ওই ডাউন থিমের যে ইমেজটা ছিল ওইটা এই জায়গায় দেবো। আমাদের ডাউন থিমের ছিল এই ইমেজটা,
একটা থাকবে আমাদের হচ্ছে একটা ইমেজ, ঠিক আছে, স্লাইড শোর। তারপরে কি আরেকটা ইমেজ আমি দিই, আমি যদি এই জায়গায় থেকে নেই, মানে আমি চাচ্ছি মোবাইলেও আর এই জায়গায় আমার সেম ইমেজ থাকুক। আপনারা দেখে নেবেন আপনাদের ইমেজ দেখতে কেমন হয়। যদি দেখতে খারাপ হয় তাহলে কি আপনারা হচ্ছে আলাদা করে নিতে পারেন। এখন যদি আমি এই জায়গায় রিলোড দেই তো দেখতে পারবো, এই দেখেন আমাদের এই জায়গায় কিন্তু ইমেজটা চলে আসছে। এই দেখেন অটো কিন্তু চেঞ্জ হইতেছে। এখন আপনার মনে হইতেছে কি ইমেজটা আপনার হচ্ছে বেশি বড় সাইজ চলে আসছে, এটা একটু ছোট করবেন। তাহলে কোথায় যেতে হবে? এই যে দেখেন হিরো, মানে আমাদের ইমেজের যে উপরে ক্যাপশনটা আছে বা 6 ডটের সেটাই চলে যাবেন। এটা হচ্ছে ডেস্কটপ হাইট কত রাখবেন আপনি? এত রাখতে চাচ্ছেন 650, 750, ফুল স্ক্রিন নাকি ন্যাচারাল? আমি যদি ন্যাচারাল দিই তাহলে দেখি কি হয়। এই দেখেন ন্যাচারাল দিয়ে কিন্তু ইমেজটা অনেক বড় হয়ে যাইতেছে, ঠিক আছে? আমি চাচ্ছি না ন্যাচারাল থাকুক, যাই হোক এটা দিতে পারেন। আমি চাচ্ছি আগে যে সাইজটা ছিল 650 সেটাই আমার জন্য ঠিক আছে। এরপরে কি মোবাইল হাইটটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। মোবাইল হাইট মনে করেন আমি 400 দিব। মোবাইল হাইটটা সিলেক্ট করে আপনাদের শেখায়, আপনারা এই জায়গায় থেকে দিতে পারেন। বাকি আপনারা এই যে দেখেন মোবাইলে কিন্তু আমাদের ইমেজটা কেটে গেছে, এই ইমেজটা ঠিক আছে, ওই ইমেজটা কেটে গেছে। সেজন্য আমাদের কি করতে হবে? ইমেজটা আমরা আবার ডিজাইন করে এনে মোবাইলের ভার্সন এই জায়গায় করতে হবে। সেজন্য আপনি কি করতে পারেন? আপনি এটার একটা সমাধান করতে পারেন ক্যানভা দিয়ে। ক্যানভায় চলে যাবেন, ক্যানভার জন্য আমরা কি ডিজাইনটা এই যে দেখেন আপনি হচ্ছে এই জায়গায় দেখলেই বুঝবেন। আমাদের হচ্ছে একটা মানে কি লম্বা লম্বা একটা ইমেজ ডিজাইন করতে হবে। সেজন্য আমি একটা ডিজাইন যদি করি 400 বাই 600 ক্রিয়েট ডিজাইন, এই জায়গায় না আমার হচ্ছে দেখেন কাস্টম ডিজাইন আছে, এই জায়গা থেকে কি করবো আমি হচ্ছে প্রথমে দেবো আমার থাকবে 400 আর হাইট থাকবে 600, ক্রিয়েট নিউ ডিজাইন। এখন এই জায়গায় আমি যে ইমেজটা ডাউনলোড করছি বা কি যে ইমেজটা ওই জায়গায় ইউজ করছি ওইটা আমি এই জায়গায় নিয়ে আসবো। সেজন্য আমার কি করতে হবে? ইমেজ গুলা এই জায়গায় এখন পাচ্ছি না, আমি ইমেজটা একটু ডাউনলোড করে নিই। সেজন্য আমি এই জায়গা থেকে বের হবো, ডাউনলোড করা শিখাই আপনারা। যদি আপনারা মনে করেন কি একটা ইমেজ হচ্ছে ওয়েবসাইট আছে কিন্তু আপনার কাছে নাই, তাহলে কিভাবে ডাউনলোড করতে পারবেন ইজি, ওইটা আমি একটু শিখাই। এই জায়গা থেকে এক্সিট নেন, সেজন্য চলে যেতে হবে আমাদের কন্টেন্ট বলে যে অপশনটা আছে এটাই, এটা থেকে ফাইলে, ফাইলে যাওয়ার পর আমি কোন ইমেজটা ডাউনলোড করতে চাচ্ছি এই যে দেখেন ইমেজটা কিন্তু আমি ডাউনলোড করতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? কপি লিংক করলাম, যাই হোক এটার ইমেজের নামে ক্লিক করতে হবে। তারপরে কি এই যে দেখেন পাশে কিন্তু ডাউনলোড অপশন চলে আসছে, এই যে আমি ডাউনলোড করে নিলাম, খুব ইজি। এখন আমি কি করবো? আমি হচ্ছে আবার আমার আগের জায়গায় চলে যাবো কাস্টমাইজেশন। সেজন্য আমাদের কোথায় যেতে হবে? অনলাইন স্টোরের ভিতরে থিম বলে যে অপশন, এখানে এখান থেকে আমরা যে থিম কাস্টমাইজেশন করবো ওটা এই যে কাস্টমাইজ অপশন, ঠিক আছে? আমরা আগের জায়গায় চলে আসলাম। এখন কি আমরা থিমটাও ডাউনলোড ইমেজটাও ডাউনলোড করে নিলাম। ইমেজটা ডাউনলোড করার পর কি করবো? এই যে আপলোড ফাইল থেকে আমরা সরাসরি ইমেজটা এই যে দেখেন চলে আসছে, এখন আপলোড করতে পারবো। এরপরে কি আমরা আমাদের পছন্দ মতো ইমেজটা একটু ডিজাইন করে নিই, ঠিক আছে? দেখেন ইমেজটা আমরা এরকম একটা ডিজাইন করে নিলাম, একটু লম্বা লম্বা। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আর একটু মানে পাশেও সমান বা করতে পারেন। আমি যদি এটা একটু ইউজ করে দেখি যে কোথায় চলে যাবো, তাহলে আমরা হচ্ছে এই যে এখানে দেখেন আমাদের ফার্স্ট ইমেজটাই মোবাইল ভার্সনে আমরা একটা ইমেজ দিব। এই যে মোবাইল ভার্সনে ইমেজ দেওয়া হয় না, এখান থেকে আমরা কি এই ইমেজটা যদি ইউজ করি আলাদা যে নতুন ইমেজটা এটা, তাহলে দেখি কেমন দেখায়। দেখেন এখানে কিন্তু শুধু হাত, এই দেখেন মোটামুটি চলে আসছে। আর এইটারে যদি আপনি হচ্ছে আমি মনে করি এখন আমি আরেকটু দেখাই, এখন আপনি কি বুঝাইতে চাইতেছি এটা আমার ওইরকম হলো। এখন আমি চাচ্ছি হচ্ছে আরেকটু ছোট ইমেজ করবো। আমি চাচ্ছি হচ্ছে 600 বাই 600 একটা ডিজাইন করবো, ওইটা একটু করে দেখি কেমন হয়। তারপর যেটা আমার বেটার মনে হবে আমি ওটা ইউজ করবো। সেম
আর আপলোডে থেকে আমি যে ইমেজটা কি করবো, এটা যদি আমি এটা চেঞ্জ করি, হ্যাঁ এটা দিয়ে দিলাম। এখন আমার মনে হচ্ছে আগের থেকে একটু তাও বেটার আছে। আপনার চাইলে কি এই জায়গায় থেকে হচ্ছে মোবাইল ভার্সনের ইমেজ সাইজ আরো ছোট বড় করে নিতে পারেন। কোথায় থেকে, এই যে দেখেন মোবাইলে আপনার কতটুকু শো করবে, 400 পিক্সেল, 500 পিক্সেল, 500 পিক্সেল দিয়ে দেখি এটা বড় হইতেছে, আপনি তারপরে কি 300 পিক্সেল করে দিতে পারেন। মানে এভাবে আপনি চেঞ্জ করে দেখতে পারেন। আমি এই জায়গায় হচ্ছে 400 পিক্সেল রাখতে যাচ্ছি। এই দেখেন আপনি এই যে দেখেন ইমেজটা কিন্তু আমাদের কিন্তু হচ্ছে পাশে থেকে অনেক বড় থেকে ছোট হচ্ছে। এটাকে আপনি রাখতে চাচ্ছেন নাকি অফ করে দিতে চাচ্ছেন? আমি যদি এটা আপনাদের হচ্ছে ডেস্কটপ ভার্সনেও দেখাই, আপনারা এই যে দেখেন ইমেজটা কিন্তু হচ্ছে একটা অ্যানিমেশন কাজ করতেছে। আমি যদি এটা অফ করে দিই তাহলে কিন্তু আমাদের ইমেজে কোনো প্রকার অ্যানিমেশন কাজ করবে না। মানে কি ইমেজটা থেমে গেছে। এখন যদি আপনি মোবাইল ভার্সনে যান তাইলেও দেখতে পারবেন কি ইমেজটা থেমে গেছে। এই যে দেখেন এটা যদি চেঞ্জ হয় দেখতে পারবেন, এই যে দেখছেন। আমি চাচ্ছি ইমেজে এইরকম থাকুক, মানে কি ইমেজটা এখন একটা সৌন্দর্যের মধ্যে চলে আসছে। এরপর যদি আমি এই জায়গায় যে একটা রিলোড দেই তাহলে আমরা দেখতে পারবো, এই যে দেখেন এখন আমাদের মোটামুটি একটা একটু সুন্দর দেখা যাইতেছে। এখন আপনি এই জায়গায় থেকে চাইতেছেন কি, এই যে যে লেখাটা আছে আমাদের এই জায়গায়, এই লেখাটা অনেক বড়, আপনি আপনার মতো কাস্টমাইজেশন করে দিতে পারেন। কোথায় থেকে দিবেন আমি একটু যদি দেখাই, এই যে এটার নামে চলে যান, এই জায়গায় কিন্তু এই যে হেডিং বলে যে অপশনটা আছে, এটা যদি চেঞ্জ করেন আপনি, আমরা এনে দিলাম কি 60% অফ, তাহলে কিন্তু আমাদের এই জায়গায় 60% অফ শো হইতেছে, বুঝছেন? এটা আপনার লেখার সাইজ কত আছে, 80 পিক্সেল। আপনি যদি এই জায়গায় 60 পিক্সেল করেন তাইলে কিন্তু, তাহলে এই যে দেখেন ছোট হয়ে গেছে, দেখছেন? আপনি আপনার ইচ্ছা মতো, আমি এই জায়গায় এটা রাখতে যাচ্ছি 50 পিক্সেল। এই জায়গায় আমি লিখবো কি, মনে করেন আপনি আপনার ইচ্ছা মতো একটা দিতে পারেন। আমি লিখবো লিমিটেড টাইম অফার টু 60% অফ। এই যে দেখেন, দেখছেন? তারপর যদি নিচে লেখা চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে, এই যে দেখেন ব্রিং ইউর ব্র্যান্ড লাইফ, এটা কোথায় আছে, এই যে দেখেন ব্রিং ইউর ব্র্যান্ড লাইফ, এই যে এখান থেকে সাবহেডিং এটা চেঞ্জ করতে পারেন। তারপরে কি আপনি হচ্ছে একটা লিঙ্ক দিতে পারেন, এই মানে হচ্ছে ইমেজটাই ক্লিক করলে কোথায় যাবে, আমি ইমেজে কোনো লিঙ্ক দিতে চাচ্ছি না। তারপরে কি এই যে দেখেন একটা বাটন আছে, বাটন কি এখানে একটা লেখা আছে কি অপশনাল বাটন, আপনি হচ্ছে এই জায়গায় দিতে পারেন কি শপ নাও, বাই নাও, ভিজিট নাও, যে কোনো একটা কিছু দিতে পারেন। আমি হচ্ছে মূলত শপ নাও দিতে চাচ্ছি, সেজন্য কি দিলাম শপ নাও। তারপরে বাটন হচ্ছে কি আছে, বাটন কোথায় থাকবে, লেফটে থাকবে না কোথায় থাকবে, যেখানে আছে আমার মোটামুটি ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে বাটন স্টাইল চেঞ্জ করতে পারেন। আমি দিলাম কি বাটন সেন্টারে, তাহলে কিন্তু আমাদের লেখাটাও এই যে দেখেন সেন্টারে চলে আসলো, দেখছেন? আমি যদি একটু দেখাই আপনাদের রিলোড করে, আমরা কোন ইমেজ হচ্ছে যে এটা নিয়ে কাজ করতেছি, এটা নিয়ে কাজ করতেছি আমি বোঝার সুবিধার্থে আপনাদের হচ্ছে কি যে নিচের এই ইমেজটা অফ করে দিলাম, ঠিক আছে? আমি যদি একটু সেভ দিই, মানে একটা ইমেজ রাখলাম আর একটা অফ করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে দেখেন এখন কিন্তু আমাদের এটা কিন্তু মাঝখানে চলে আসছে। আমি যদি এটা বারটা হাইড করে দিই, এই যে দেখেন মোটামুটি লেখাটাও একটা সাইজ আছে, এখানে গিয়ে এটা মাঝখানে চলে আসছে। আপনি চাইলে কি এটা এইদিকে আনতে পারেন, এইদিকে আনতে পারেন, উপরে নিচে নিয়ে করতে পারেন। কোথায় থেকে করবেন, এখানে চলে যাবেন, এখানে কোথায় এই যে দেখেন বাটনের কি আছে, বাটন অ্যালাইনমেন্ট বলে যে অপশন আছে এখানে, আর বাটনটা লিঙ্ক করাবেন, এই যে দেখেন স্লাইডার লিঙ্ক, এখান থেকে বাটনটা লিঙ্ক করে দিবেন কোথায় আপনি নিতে চাচ্ছেন। আমি কোথায় নিতে চাচ্ছি, মনে করেন আমি চাচ্ছি এটা যাবে হচ্ছে আমার টি শার্ট কালেকশন, তাহলে কি টি শার্টের সাথে লিঙ্ক করে দিবেন। এই যে কি বলছে প্যারালাক্স ডাইরেকশন, যেহেতু আমরা প্যারালাক্সটা অফ করে রাখছি সেজন্য এটা আর দরকার নেই, আপনি এটা দিয়ে দেখতে পারেন। এইগুলা যা আছে এগুলা যা আছে তাই থাকুক। আপনি কি তারপর হচ্ছে প্রথম ইমেজটাও এইভাবে আপনি প্রথম ইমেজে কি লেখা দিবেন, কত সাইজ, ওইটা আপনি হচ্ছে এডিট করে নিতে পারেন। যেটা আমি ওইটা 50 দিচ্ছি, আমি এটা চাইবো 50 দিতে, 50 পিক্সেল। 50 পিক্সেল লিখে পাশে একটা ক্লিক করলে এটা 50 হয়ে যাবে। তারপরে এই যে সেম ভাবে এগুলো তো দেখাইলাম, আপনি চেঞ্জ করতে পারেন।
এখন আপনি কি মনে হইতেছে একটা কিছু আমি যদি একটু দেখাই, দেখেন আপনাদের মনে হতে পারে কি এই জায়গায় চেঞ্জ করার জন্য যে অপশনটা আছে এই যে দেখেন এই দুইটা, আপনি চাইলে কি এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে, আমাদের একটা সময় পর 3 সেকেন্ড 4 সেকেন্ড এরকম, আপনি চাচ্ছেন কি আরেকটু ধীরে চেঞ্জ হইতে, বাকি আপনি চাচ্ছেন 5 সেকেন্ড পর চেঞ্জ হবে, 10 সেকেন্ড পর। এটা কিভাবে চেঞ্জ করবেন, সেজন্য আপনার চলে যেতে হবে এই যে হিরো অপশন, এই জায়গায় থেকে এই যে দেখেন অপশন কিন্তু চেঞ্জ ইমেজ ইভার্জি অপশনটা আছে, অটোমেটিক চেঞ্জ হবে কি হবে না এটাও দিতে পারেন। আমি হচ্ছে অটোমেটিক যদি এটা অফ করে দেই তাহলে কিন্তু আমার ইমেজটা অটোমেটিক আর চেঞ্জ হবে না। অফ করে দিয়ে যদি আমি আপনাদের এই জায়গায় থেকে একটু দেখাই, দেখছেন এখন কিন্তু আর অটোমেটিক চেঞ্জ হচ্ছে না, আমাদের কিন্তু এই বাটন দিয়ে চেঞ্জ করতে হচ্ছে এটা দিয়ে, ঠিক আছে? মানে কি আপনি চাইলে আপনার মতো চেঞ্জ করে নিতে পারেন। মেনটা এটাই হচ্ছে পেইড থিম আর ফ্রি থিমের পার্থক্য। আপনি এখানে কি আছে অ্যারোস, আপনি চাইলে ডট করতে পারেন, মিনিমাল করতে পারেন। আমি যদি এখানে ডট করে দিই তাহলে দেখেন কি অবস্থা হয়। এই যে দেখেন এখানে কিন্তু দুইটা ডট শো করতেছে। আমি যদি মিনিমাল করে দেই তাহলেও দেখতে পারবেন অন্যরকম, আমি চাচ্ছি অ্যারোই হোক, ঠিক আছে? এরপরে আপনি চাইতেছেন 5 সেকেন্ড এখানে দেয়া আছে, আপনি চাচ্ছেন হচ্ছে আরো হচ্ছে একটু বাড়িয়ে দিতে পারেন, আপনি চাইতেছেন আপনার ইমেজটা 10 সেকেন্ড পর চেঞ্জ হোক, তাহলে এই জায়গায় কত লিখবেন 10, মানে অটোমেটিক চেঞ্জ, এই যে অটোমেটিক এটা অ্যালাউ করে দিতে হবে, অটোমেটিক চেঞ্জ হবে, তাহলে কত সেকেন্ড 10 সেকেন্ড পর অটোমেটিক যেন চেঞ্জ হয়। আমি যদি এখানে রিলোড দেই তাহলে দেখতে পারবেন, দেখেন অটোমেটিক চেঞ্জ হবে, একটু সময় নেই, আগেরবার যেমন ফাস্ট চেঞ্জ হইতেছে এখন কি একটু সময় নেই, আপনি এটা 7 সেকেন্ড করতে পারেন, 8 সেকেন্ড করতে পারেন, আপনি আপনার মতো এই যে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এইরকম ভাবে আমি আমার মতে হচ্ছে কি আমি এখানে হচ্ছে 7 সেকেন্ড করে দিলাম। এই লেজি লোড ইমেজ এটা যা আছে থাকুক, এটা কোনো ই না। এরপরে যদি আমি আরেকটু কাজ দেখাই, হেডার সেকশনটা আজকে শেষ দিতে যাচ্ছি উপরের দিকে, যে এখানে কিন্তু এই যে এক্সট্রা কিন্তু অপশন আছে, আপনি চাইলে ওয়েবসাইটে কিন্তু ভেরিফিকেশন পপ এইজ ভেরিফিকেশন পপ আপ, তারপর কি পপ আপ এগুলো অ্যালাউ করতে পারেন, যেগুলো ফ্রি থিমে সহজে পাওয়া যায় না। আপনি খুব ইজিলি কিন্তু এটা করে দেওয়া আছে, আপনি শুধু অন করবেন অফ করবেন, এটাই একটাই, এগুলো আমি একটু পরে কাজ করবো এগুলো নিয়ে। এই দেখেন উপরে কি আছে, আমি যদি দেখাই ফ্রি শিপিং এন্ড রিটার্ন যেটা আছে, আপনি চাইলে কি এটা চেঞ্জ করতে পারেন, এই যে অ্যানাউন্সমেন্ট বারের ভিতরে যাবেন, এই যে ফ্রি শিপিং এন্ড রিটার্ন আছে, এটা আপনি কি করতে চাচ্ছেন, এখানে আপনি দিতে পারেন ফ্রি শিপিং এন্ড রিটার্ন ওভার ওভার কত ডলার, আমি দিতে চাচ্ছি হচ্ছে $99, 99, এই যে আপনি আপনার মতো করে এডিট করে দিতে পারেন, তারপর এই জায়গায় এটার সাথে একটা লিঙ্ক ধরে দিতে পারেন, হচ্ছে অফার পেজ বলে একটা পেজ বানিয়ে, বাকি কি কি করলে অফার পাবে এইগুলো আপনি এই জায়গায় থেকে লিঙ্ক করে দিতে পারেন, ঠিক আছে? তারপরে কি আমি যদি একটু দেখাই, দেখেন আমাদের কিন্তু এই পপআপটা কিন্তু মানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট বারটা কিন্তু অফ করার কোনো অপশন নাই, এটা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটে থাকবে, যেটা আমরা এই উপরে অ্যানাউন্সমেন্ট বা কি একটা ঘোষণা দিয়ে দিচ্ছি বা কি আমরা হচ্ছে একটা নিউজ এই জায়গায় শো করেছি, এটা অলওয়েজ এখানে থাকবে। আপনি যদি মনে করেন না আপনার স্টোরে মানুষ চাইলে এটা অফ করতে পারবে, তাহলে কি এই যে অ্যালাউ ইউজার টু ক্লোজ অ্যানাউন্সমেন্ট, তাহলে এটা অ্যালাউ করে দিতে হবে। এখন যদি আমি এটা অ্যালাউ করে দেওয়ার পরে যদি একটু দেখি, এই যে দেখেন এখন কিন্তু একটা ক্রস চিহ্ন আছে, দেখছেন? এটাতে কিন্তু আপনি খুব সহজে অ্যানাউন্সমেন্ট বারটা অফ করে দিতে পারেন, মানে ক্লায়েন্ট চাইলে মানুষ চাইলে এটা অফ করে দিতে পারবো যখন মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করবে। আপনি চাচ্ছেন এটা অ্যালাউ থাকবে, মানে এটা অফ করার কোনো সুযোগ থাকবে না, আপনি এরকম করে দিতে পারেন। এখন আপনি চাচ্ছেন কি আপনার ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট বাড়িয়ে দিবেন না, তাহলে কি করবেন, এই যে এখানে চোখের আইকনটা আছে এটা অফ করে দেন, ইজি, ঠিক আছে? আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট বার থাকবে না, তাহলে এই চোখের আইকন এটা আমি অফ করে দেবো। এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখতে পারবেন, এই যে দেখেন অ্যানাউন্সমেন্ট বারটা চলে গেছে। আমার মনে হয় অ্যানাউন্সমেন্ট বার ছাড়া বেশি ভালো লাগে না, আমার ওয়েবসাইটে অলওয়েজ আমি অ্যানাউন্সমেন্ট বারটা রাখার চেষ্টা করি। এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখতে পারবেন, এই যে দেখেন চলে আসছে। এখন আপনার মনে হচ্ছে কি ডিজিটাল ওয়েব ল্যাব যেটা আছে এখানে কিভাবে লোগো ইউজ করতে হয় সেম আগে যেভাবে দেখাইছে, এখন কিন্তু আপনি হেডার যে অপশনটা আছে এখানে গেলে আপনি এই অপশনটা পাবেন, এই যে দেখেন লোগো বলে অপশনটা দিয়ে দিছে। তাই লিগে আমি হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি লোগো বানিয়ে রাখছি, এই যে লোগো,
এই যে লোগো আমি কি দুই জায়গায় দিয়ে দিলাম। তারপর কি আমি আমার হচ্ছে দেওয়ার পরে যদি আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি, লোগোটা আমি আপলোড করে দিলাম। এই দেখেন আমার লোগোটা কিন্তু অনেক বড় হয়েছে। আমি চাইতেছি লোগোটা একটু ছোট করে শো করাইতে। তাইলে কি করতে হবে আমার এই জায়গায় মনে করেন 200 পিক্সেল আছে, আমি চাইলে আরো মানে ডেস্কটপে কত শো করবে, আমি যাচ্ছি ডেস্কটপে আমার শো করবে 100 বা 110, 110 করে দিলাম। হ্যাঁ দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি চাইতেছেন কি, আপনি চাইতেছেন আপনার মোবাইলে একটু দেখে মোবাইলে হচ্ছে কিন্তু এই যে লোগোটা মোটামুটি বড়, আমি যাচ্ছি মোবাইলে 140 না, মোবাইলে আমার 70 শো করবে। এই যে মোটামুটি ছোট হয়ে গেছে, এইটা শো করবে। আপনি চাইলে কি 80-90 করে দিতে পারেন, এই যে এটা করে দিতে পারেন। তারপরে কি সেভ দিলাম। হ্যাঁ এটা করে দিতে পারেন। এখন আমি যদি আপনার আরেকটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করি, ইনাবল ড্রপ ডাউন অফ ওভার, এটা ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন কি আপনার হচ্ছে এই লোগোটা এখানে থাকবে না এখানে থাকবে, অনেক ওয়েবসাইটে দেখবেন উপরে থাকে লোগো, তার নিচে কিনা আমাদের হচ্ছে হচ্ছে নেভিগেশন যে অপশন গুলো আছে যেগুলা কালেকশন আমরা যেগুলো ধরে দিছি মেনু বারটা বানাইছি, এটা হচ্ছে এই লোগোর নিচে থাকে। এটা কিভাবে করে, এই যে দেখেন লেআউট বলে যে অপশনটা আছে এখানে আপনি ঠিক করে দিতে পারেন। আমি যদি এখান থেকে লোগো সেন্টার মেনু লেফট এটা দিতে পারি, আমি দিতে পারি কি লোগো সেন্টার মেনু বিলো, মানে কি লোগো সেন্টারে থাকবে আর মেনুগুলো বিলো নিচে থাকবে। এই যে দেখেন হয়ে গেছে। আপনি যদি এখান থেকে রিলোড দেন, দেখছেন উপরে শো করতেছে নিচে শো করতেছে। আমি এটা করব না, আমি হচ্ছে যেটা ছিল ওইটাই করব। এখন যদি আমি আপনাদের আরেকটু জিনিস দেখাই যে স্টিকি হেডারটা মানে কি, এই যে দেখেন এটা কিন্তু আমাদের কিন্তু এই যে এখানে চলে আসতেছে, মানে আমাদের ইমেজের অনেকটা জায়গা এটা খেয়ে নিতেছে স্টিকি হেডার। আমি হচ্ছে ফ্রি থিমে ওটা দেখাইছি। এই যে দেখেন আমরা কিন্তু স্কেল করতেছি ঠিকই, এই যে দেখেন আমাদের এই জায়গাটা কিন্তু নিয়ে নিতেছে, আমাদের মাত্র এইটুকু জায়গা আমরা দেখতে পারতেছি। এটা কিভাবে অফ করতে পারি, সেজন্য এই যে স্টিকি হেডার যে আছে অপশনটা ইনাবল স্টিকি হেডার, এটা আমাদের অফ করে দিতে হবে। এই দেখেন এখন আপনি যত স্ক্রল করেন যাই করেন আপনার আপনার হচ্ছে স্ক্রিনটা আর ছোট হচ্ছে না। মানে কি স্টিকি হেডার যদি অফ করে দেন তাহলে হচ্ছে এরকম থাকবে। এটা হচ্ছে আমরা ফ্রি থিমেও দেখাইছি। এখন কি আছে ওভার দি হেড ওভার হোম পেজ, এটা কি শুধু হোম পেজ এরকম থাকবে কিনা এটা নিয়ে একটু পরে আলোচনা করব। তারপর কি আছে ওভার কালেকশন, আমরা যদি এটা ইনেবল করে দেখি কি হয়, তেমন কোনো কিছুই চেঞ্জ নেই, থাকার কথা। আমি এটা ইনেবল এটা অফ করে দিই, আপনাদের দেখতে পারবেন এটা যে আমাদের কিন্তু এখানে কিন্তু ইমেজের উপরে কিন্তু আমাদের হচ্ছে লোগো এটি চলে আসছে। আপনি যদি মনে করেন না আপনি ইমেজের উপরে রাখবেন না, ইমেজটা আলাদা থাকবে আর হচ্ছে লোগো তারপর হচ্ছে মেনু বার মানে কি নেভিগেশনটা আলাদা থাকবে। তাহলে কি করতে হবে আপনার, এই যে ওভার যে হেডার ওভার হোম পেজ বলে যে অপশন আছে এটা আপনার কি অফ করে দিতে হবে। যেটা ইনেবল আছে এটা আমি অফ করে যদি দেই তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন এখন কিন্তু আমাদের কি লোগো তারপর হচ্ছে কালেকশন যেগুলো আছে এগুলো কিন্তু উপরে চলে যাবে। এই দেখেন এখন কিন্তু এটা সাদা জায়গায় চলে গেছে। এটা কিন্তু আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারেন। কালার কোথায় দিয়ে চেঞ্জ করবেন, এই সেটিংসে দেখেন কালার এখন কিন্তু চেঞ্জ করা আরো অনেক সহজ। এই যে দেখেন আগের বারের মতো কালার আপনার ওই জায়গায় থেকে আলাদা আলাদা ক্রিয়েট করতে হবে না। এই যে দেখেন কালার কিন্তু এই জায়গায় ওরা করেই দিছে, আপনি শুধু চেঞ্জ করবেন এই জায়গা থেকে। যেহেতু আমাদের কি হেডারের ব্যাকগ্রাউন্ড সাদা, আপনি এটা যদি লাল করতে চান, আপনার মনে হইতেছে কি এটা লাল করলে আপনার ভালো লাগবে, তাহলে কি এই যে লাল করে দেন, এই যে লাল হয়ে যাবে। মনে হইতেছে কি নীল করলে ভালো লাগবে, নীল করে দেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন কালার চাচ্ছেন। আমি চাচ্ছি আমারটা সাদা ছিল সাদাই থাকুক, সাদা থাকবে। আর কি আমি হচ্ছে যেটা অন করছিলাম অ্যালাউ, ওটা হচ্ছে আমি কি আমার হচ্ছে ইমেজের উপরই আমার অংশটা থাকুক, মানে হচ্ছে ইমেজের উপর আমার লোগো টোগো এগুলো ইমেজের উপরটা থাকুক। যদি আপনারা মনে করেন না আপনাদেরটা আলাদা থাকবে তাহলে ওইভাবে আপনি ডিজাইনটা করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে একটু দেখাইলাম। থিম সেটিং এ এই জায়গা থেকে কি আপনি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার আইকন গুলো লিঙ্ক অ্যাড করতে পারেন, ঠিক আছে। এগুলো আমরা পরে দেখবো, এগুলো একটু পরে দেখবো, আগের বারের মতো শেষের দিকে এগুলো দেখবো। যেহেতু আমরা পেইড থিম সহজেই করা যায় আর আগে একটা থিম নিয়ে আমরা কাজ করছি, সেজন্য আমি চাইতেছি একটু ফাস্ট কাজ করতে। এরপরে হচ্ছে আমি যদি এই যে হেডার অপশনটার মধ্যে আরেকটু যাই, হেডার অপশন মোটামুটি তো দেখাইলাম। যাই হোক এটা দেখানো শেষ, হেডার। তারপরে কি এরপরে আমরা হচ্ছে সবসময় আমরা রাখার চেষ্টা করবো কি
এই যে এইখানে এটার পরে আমরা কি রাখার চেষ্টা করবো, আমি যদি একটু বলি, আমি সবসময় যেটা রাখি আপনারা ওইটা রাখার চেষ্টা করবেন। আমাদের যে কালেকশন গুলো আছে, এই যে এই কালেকশন গুলো আমি চাই হচ্ছে কি সবসময় আমার হচ্ছে এই যে হিরো ইমেজটা যে আছে এটার নিচে এই কালেকশন গুলো থাকুক। আমি হচ্ছে আজকে এই পর্যন্ত একটা যেহেতু হচ্ছে বেশি লম্বা ক্লাস করতে চাচ্ছি না, এটা এই পর্যন্তই থাকুক। এর পরবর্তী ক্লাসে আমরা আরেকটা ক্লাসে কিছুটা আলোচনা Thanks for watching video. Please subscribe, like, comment and share.